নারীদের সৌন্দর্যতা দেখে, বেগানা নারীকে তাকিয়ে সৌন্দর্যতা দেখে আপনি প্রশংসা করলেন, আবার তাকালেন আর বললেন নারীটা খুব সুন্দর, খুব দারুণ একটা মাল। মাল বলে, নাউজুবিল্লাহ। কি বেহায়া, আর শব্দ খুঁজে পায় না। আল্লাহ তাআলার বান্দি ওদেরকে বলে মাল। অভিশপ্ত, অভিশপ্ত হয়ে যাবেন আপনি নিজেও, আর ওরাও অভিশপ্ত হবে। ওই শব্দ আমরা বলবো না। লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা। 8টা পয়েন্ট বয়ান করেছেন আল্লাহর নবী। যারা মদ খায়, মদ বলতে নেশা জাতীয় সব। আপনি আবার বললেন না মদ খাইতে নিষেধ করছে, ইয়াবা খাবো। ইয়াবার নাম তো আর মদ না। ফ্যান্সিডিল খাবো, ওই যে প্যাথিডিন খাবো, হিরোইন খাবো, ওগুলো তার মদ না। আরে বাবা, সব মদ, এগুলো আধুনিক নাম, কিন্তু সবগুলো মাদক। যেটা খেলে নেশা হয় ওটাই মাদক, ওটাই মদ। আল্লাহ নবী বলছেন যারা মদ খায়, মদখোররা অভিশপ্ত। যারা মদ বানায় অভিশপ্ত। যারা মদ বিক্রি করে অভিশপ্ত। যারা মদের লাইসেন্স দেয় অভিশপ্ত। হাই হাই হাই, কি ঘটনা! এই হাদিস অনুযায়ী আমাদের বাংলাদেশের সরকার তো অভিশপ্ত, অভিশপ্ত সরকার। তো মদের লাইসেন্স দিয়েছে, হ্যাঁ, 2,65,000 বৈধ মদের লাইসেন্সধারী ব্যবসায়ী আছে। সরকার এদেরকে লাইসেন্স দিয়েছে। তাহলে সরকার যদি অভিশপ্ত হয়, ওই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে? আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব এই অভিশাপের রাস্তা থেকে বেরিয়ে আসা। সবগুলো লাইসেন্স ক্যান্সেল করে দাও, মাদকের দরওয়াজা বন্ধ করে দাও, আমাদের সন্তানগুলোকে মাদকের সবল থেকে বাঁচাও। আমার সমাজ, আমার রাষ্ট্র অভিশপ্ত হওয়া থেকে বেঁচে যাবে। সরকার যদি বুঝে আমাদের জন্য কত ভালো হইতো। আমাদের তার ক্ষমতা নাই সরকারকে ঘাড়ে ধরে বুঝাবো, কারণ আমাদের হাত ছোট্ট, সরকারের ঘাড় অনেক মোটা, ওটা ধরা যায় না। এই ছোট্ট হাতে আমরা ধরতে পারি না। সরকারের ঘাড়ও মোটা, হাতও অনেক শক্তিশালী, অনেক মোটা। আমাদের ঘাড় ধরে উল্টা। এজন্য স্বাধীনভাবে কিছু বলতেও পারি না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক বুঝ দান করে। সব যুগের সরকার, শুধু এই যুগের না। এখন যে সরকার আছে এটা তো অন্তর্বর্তী, অস্থায়ী। সামনে তো স্থায়ী সরকার আসবে, নসিহত তাদের জন্য। আর যারা অতীতে চলে গেছে ফ্যাসিস্ট, তারা তো দেশেই নেই, পালিয়ে গিয়ে দাদাদের দেশে আছে। এদের কথা কি বলবো? তারা লাইসেন্স দিয়ে দাদাদের দেশে গিয়ে পালিয়ে বসে আছে, আর ওখানে বসে বসে মাঝে মাঝে খোঁচা মারে, আমাদেরকে উত্তক্ত করে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করেন বলে আমিন। সর্বশেষ হাদিসটা বলে শেষ করছি। আল্লাহ নবী আরো একটা অভিশপ্ত ব্যক্তির ব্যাপারে বললেন, আল মুহতাকিরু মালউনুন। আল মুহতাকিরু মালউনুন, মজুদদার, সিন্ডিকেটধারী ব্যবসায়ীরা অভিশপ্ত। পণ্য দ্রব্যের দাম বাড়ানোর জন্য পণ্য দ্রব্য আটকে রাখে, সিন্ডিকেট করে পুরো বাজারের পণ্য নিয়ন্ত্রণ করে যে সিন্ডিকেটধারীরা জনগণকে কষ্ট দেয়, এই সিন্ডিকেটধারী মজুদদাররা অভিশপ্ত। বাংলার জমিনে অধিকাংশ ব্যবসায়ী এইরকম অভিশপ্ত ব্যবসায়ী, ঠিক কিনা? ওদের কারণে আমরা কষ্ট পাই, জনগণ কষ্ট পায়। দ্রব্যমূল্যের দাম এত বেশি হওয়ার কথা না, পেঁয়াজ আলুর দাম এত বেশি হওয়ার কথা না। কেন আলু 70 টাকা কেজি হবে, পেঁয়াজ কেন 110 টাকা কেজি হবে? এটা উচিত না। সিন্ডিকেট ধরে তেল, সরিষার তেল এত দাম হওয়ার কথা। আর চিনি, ও বাবা, এই চিনি হওয়ার কথা 30-40 টাকা কেজি, এটা এখন কত কেজি? 130-140 টাকা কেজি, আরো বেশি ছিল। সিন্ডিকেটধারীরা এইসব আকাম কুকাম করে আমাদেরকে কষ্ট দেয়। ওরা অভিশপ্ত, ওদের উপর আল্লাহর লানত, কঠিন পাকড়াও করবেন আল্লাহ ওদেরকে হাসরের ময়দানে। আমি আর আপনি যেন অন্তত এই অভিশপ্ত হয়ে না যাই, বলি আমিন। মনে থাকবে কথাগুলো? সহজ ভাষায় ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে ভাঙা গলায় কথাগুলো বললাম। কোরআন হাদিসের কথা অবশ্যই দামি কথা, যার মুখ থেকেই বের হোক। আমি তো কোরআন হাদিস থেকেই বলেছি, নাকি বানাওয়াট গাল গল্প তো আর করি নাই। কিচ্ছা কাহিনী বলার তো আর সময়ই আমি পাই না। কোরআন হাদিসের কথা বলেই শেষ করতে পারি না, ওগুলো বলবো কখন? হ্যাঁ, উপদেশমূলক যখন ঘটনা আসে সেটা বলবো। তো যা কিছু আজকে আমরা শুনলাম,
আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।